শেষ হতে চলেছে 2020 সাল, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ভালো খারাপ সবকিছু মিলিয়ে কেমন কাটলো 2020, দেখবো এক ঝলকে 2020। শাইন টিভি 24x7-এ আপনাদের সকলকে স্বাগত। আমি অর্পিতা। 2020 সালটা সত্যিই কি ফিরে দেখার মতন? একরাশ অন্ধকার, একরাশ দুঃসংবাদে মোড়া 2020। এই বছর লকডাউন, করোনা মহামারী থেকে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের মতন আরও অনেক নতুন শব্দের সাথে আমরা পরিচিত হয়েছি। চলুন ঘুরে দেখা যাক আমার, আপনার, আমাদের সকলের কাটানো 2020। সবে 2019-এর ভার কাটিয়ে পা রাখলাম 2020-র 1 জানুয়ারিতে। সেই দিনটি কাটানোর মেজাজ সেই দিনেই চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া জমজমার সাজে সেজে উঠেছে। তখন কি সত্যিই কেউ ভেবেছে এই বছর অনির্দিষ্টকালের জন্য সবকিছু বন্ধ হয়ে যাবে? 2020-তে ভারতে প্রথম দিকে করোনা ভাইরাসের সংক্রমণ সেভাবে পরিলক্ষিত না হলেও গোটা বিশ্বকে গ্রাস করে করোনা ভাইরাস। আর ঠিক সেই সময়ই ভারতে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ভারতে তখনও করোনা ভাইরাসের আঁচ এসে পড়েনি, কিন্তু একবার মনে করুন তো, তখন কিন্তু চীনে অলরেডি করোনা ভাইরাসের যে ভয়াবহতা তা গ্রাস করে নিয়েছিল। সেই সময় অলরেডি লকডাউনের পথে হাঁটতে শুরু করেছিল বহু দেশ। মহামারীর ভয়াবহতা যখন ধীরে ধীরে মনের গভীরে জাঁকিয়ে বসছে, ঠিক সেই সময় ভারতে অনুষ্ঠিত হলো নমস্তে ট্রাম্প। সেই সময়ের বর্তমান এখনের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলেন ভারতে। সাথে এলেন আরো অনেক বিদেশিরা। ভারত আমেরিকার মেলবন্ধন উৎসব হলো প্রাক করোনার আবহে। ফিরে আসি বাংলায়। হারালাম বাংলার বিখ্যাত অভিনেতা এবং রাজনীতিবিদ তাপস পালকে। গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও যখন করোনা ভাইরাসের মহামারী রূপ ধারণ করে, তখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী সারা দেশে लॉकडाउन घोषणा করলেন। आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। মনে আছে তো এই কথাটা? প্রথমে একদিন, তারপর 21 দিন, তারপর আর কেউ আমরা জানি না কতদিন থাকতে হবে আমাদের গৃহবন্দী। হঠাৎ করেই সব কিছু থমকে গেল, সব কিছু বন্ধ হয়ে গেল এক নিমিষে। आज रात 12 बजे से पूरे देश में, ध्यान से सुनिए, पूरे देश में आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। একদিকে বন্ধ স্কুল, কলেজ, অফিস, শাটার পড়েছে রেস্তোরাঁয়, পাড়ার দুপুরে ভাত পাওয়া যায় হোটেলেও, আটকে পড়েছে বিভিন্ন জায়গার বিভিন্ন ছাত্রছাত্রী, পর্যটক এবং শ্রমিকেরা। সবাই হয়তো ভেবেছিল এই তো 21টা দিন, ঠিক কাটিয়ে নেওয়া যাবে কোনো ক্রমে, তারপর তো সব স্বাভাবিক হয়ে যাবে, আমরা স্বাভাবিক জীবনে ফিরে যাব। যতই দিন গিয়েছে করোনার মৃত্যু মিছিল শুধুই বেড়েছে। বেড়েছে অনাহার, দুশ্চিন্তা, না খেয়ে কাটিয়েছে শয়ে শয়ে মানুষ। ভিন রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরতে মরিয়া পরিযায়ীরা। প্রাণও হারিয়েছেন অনেকেই। কেউ আবার ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছিল রেল লাইনের পাথে। হয়তো ভাবতেও পারেনি সেটাই তাদের চির ঘুম হয়ে উঠবে। 2020 সাল কি সত্যিই খারাপ, নাকি করোনা না থাকলেও প্রয়োজন ছিল লকডাউনের? দেখব। কিন্তু এত খারাপের মধ্যেও সত্যিই কি আপনার মনে হয় না যে কিছুই ভালো হয়নি? এই ঘরবন্দি থাকা ব্যস্ততম বাবা মাকে একত্রিত করেছে। সন্তান তার বাবা মাকে পেয়েছে সম্পূর্ণ সময়ের জন্য। সন্তানের একাকিত্ব কেটেছে। পাশাপাশি একটু ভেবে দেখুন তো, এই বছর ঠিক সঠিক সময় গ্রীষ্ম এসেছে, সঠিক সময় বর্ষা, এবং শীত তো একেবারে জাঁকিয়ে পড়েছে। এই সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে দীর্ঘ করোনার জন্য লকডাউনে।
দূষণমুক্ত সমাজ তৈরি হয়েছে। তাই ভেবে দেখুন, সব খারাপের মাঝেও ভালো কিন্তু নিশ্চয়ই রয়েছে। করোনার কারণে এই বছর প্রথম আইপিএল খেলা হয়েছে দর্শক শূন্য। বাবরি মসজিদ, রাম মন্দিরের যুদ্ধ কাটিয়ে অযোধ্যায় করোনা আবহে রমরমিয়ে করা হয়েছে রাম মন্দিরের ভূমি পুজো। বিহারে ভোট নির্বাচন হয়েছে। ফ্রান্স থেকে ভারতের রাফায়েল এসেছে। সব থেকে মুখ্য বিষয় হলো মণ্ডপ শূন্য অবস্থায় দুর্গাপুজো হয়েছে। দুর্গাপুজোর প্রস্তুতির ঠিক 1 সপ্তাহ আগেই হাইকোর্টের নির্দেশ, মণ্ডপে কেউ ঢুকতে পারবেন না। বাঙালি কিন্তু মেনেছে সেই নির্দেশ। অযথা ভিড় না জমিয়ে নিজেদের মতন করে কাটিয়েছে সব পুজো। এই সবকিছুর মধ্যেই এই বছর প্রিয় মানুষগুলোকে হারানোর তালিকা অনেকটাই বড়। প্রাক্তন প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায় থেকে সৌমিত্র চ্যাটার্জি, মারাদোনা থেকে প্রদীপ কুমার ব্যানার্জি, চুনি গোস্বামীর ঋষি কাপুর, ইরফান খান, সরোজ খানের মৃত্যু এবং সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নাড়িয়ে দিয়ে গেছে ভারতের সাধারণ মানুষকে। ভালো খারাপ সব কিছু মিলিয়েই কাটল 2020। 20-এ 20 কাটিয়ে সামনে নতুন বছর 2021-এর সূচনা। শাইন টিভি 24x7 এর পক্ষ থেকে শাইন টিভির সকল দর্শক বন্ধুদের জানাই 2021-এর শুভ সূচনা। আপনাদের সকলের এই নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। ভালো থাকবেন, দেখতে থাকুন শাইন টিভি 24x7। আমার ক্যামেরার ওপারে রয়েছেন সায়ন্তনী, আমি অর্পিতা। আজ এখানেই। এই ধরনের আরও অনেক খবর দেখতে চোখ রাখুন শাইন টিভি 24x7 এর পর্দায়।